আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল, আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। আমাদের ছেলে হোক মেয়ে হোক, ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য, আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে। আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমাদের মেয়েরা, বোনেরা, মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন, তারা রাস্তায় নিরাপদ থাকবেন, তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন, তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে, দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন। আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না। গতকাল সাতক্ষীরায় আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে। আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো, আমরা কি অপরাধ করেছিলাম, তাদের কি ক্ষতি করেছিলাম, আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলেন। মানুষের ভিতরে যত অশান্তি, মানুষের